আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার মায়ার ভাইয়েরা কিছু প্রশ্ন করে আমারে। প্রশ্নের উত্তর তো অবশ্যই দিতে হয়। যদি এক ভাইয়েরে যদি আমি কমেন্টের মাধ্যমে উত্তরটা দিয়ে দেই, কিন্তু ওই ভাই শুধু জানবে, আরো যে আমার অনেক ভাইয়েরা আছে ওই ভাইয়েরা কিন্তু জানতে পারবে না। ঠিক আছে, এর জন্যে ভিডিও আকারে আমি প্রশ্নের উত্তরগুলা দিতেছি। আপনারা যে নতুন ভাইয়েরা আমার দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদি আলমগীর ভাইয়ের কথাগুলা ভালো লাগে দেখবেন, শুনবেন, না হইলে ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। আর আমি একটা অনুরোধ করতেছি, আজ ভিডিওর ফার্স্টেই যারা যারা আমার নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার আলমগীর এগ্রো একটা ফেসবুক পেজ আছে, ফলো দিয়ে রাখবেন। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। যে কমেন্টগুলা শুনলে আমি কিছুটা আমিও মনে করেন আপনাদের কাছ থেকে বুঝি, আর ওই বোঝার উপলক্ষে আপনাদেরকে আমি একটা কমেন্ট করে একটা ভিডিও দেই। ঠিক আছে, তো আমার এক মায়ার ভাইয়ে কমেন্ট করছে বাগেরহাট থেকে, যে ভাই আমার 25 লিটারের গাবি আছে, 20 লিটারের গাবি আছে, 10 লিটারের গাবি আছে, দুধ দিতেছে। তো সাইলেন্ট হিট যখন আসে, সাইলেন্ট হিটে বীজ দিলে কিভাবে আমরা ওইটা বুঝবো? ঠিক আছে, একটা মিনিট। এই মায়াবী, তুমি এরকম করতেছো কেন? তো মনে করেন সাইলেন্ট হিটে আমরা বীজ দিলে আমরা কিভাবে বুঝবো? ওই ভাইয়ের আমি কমেন্টের উত্তরটা দিতেছি। মনে করেন আমার ঘরে সবগুলা গাবিয়েই সাইলেন্ট হিটে আসে, শুধু আমার এই যে নতুন গাবিটা, যে কিছুদিন আগে যে গাবিটা আনছিলাম, যে বাচ্চাটা মারা গেছে, অনেকে দেখছেন, আমার ওই গাবিটা ডাকাডাকি করে। আর আমার এই যে মনি, আমার এই মনিটা ডাকাডাকি করে, হিটে আসলে ডাকাডাকি করে। তো এই দুইটারে আমার বুঝতে খুবই ভালো লাগে, আর কোনো সমস্যা হয় না বুঝতে। আর যারা আছে ওরা সবাই সাইলেন্ট হিটে। তো সাইলেন্ট হিটে আসলে কিভাবে আপনারা বুঝবেন? আপনারা দেখবেন সাইলেন্ট হিট যখন যখন হিট আসবে, হিট আসলে যে তার এই যে বালবাটা, এই যে বালবাটা, এই বালবাটা, এই যে আমার এই গাবিটার একদম ছোট শুকনা, যখন হিটে আসবে তখন এই বালবাটা অনেক বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে, এটা থেলথেলা থাকবে, এইখানে একটা মিউকাসের একটা থেলথেলা থাকবে। ঠিক আছে, তো এই হয়েছে একটা লক্ষণ আপনার হিট বুঝার। আর হিটে আসে কখন? হিটে আসে গাবি মনে করেন সকালে আর বিকালে। তো সকালে কখন আসে? একটা গাবি সকালে হিটে আসে মিনিমাম 4টা-5টার দিকে, আপনি ওই টাইমটা ধরতে হবে। আর আর আসে বিকাল 4টা-5টার দিকে, ওই টাইমটা আপনারা মেনটেন্স করতে হবে। ওই টাইম থেকে আপনারা 18 ঘন্টার ভিতরে চেষ্টা করবেন বীজ দিতে। অনেক গাবি আছে 18 ঘন্টা, 36 ঘন্টা, 72 ঘন্টা পর্যন্ত হিটে থাকে। ঠিক আছে, তো এটা আপনারা বুঝতে হবে। তো এই মনে করেন সাইলেন্ট হিটটা আরেকটা আছে, আপনার যদি গাবি যদি উত্তেজনা বেশি থাকে, আপনি গাবির সামনে দাঁড়াইলে আপনার উপরে জাম মারতে চাবে, ওই জিনিসটা বুঝবেন। যখন গাবি জাম মারবে তখন বুঝবেন আপনার গাবিটা খুব বেশি হিটে আছে, তখন কিন্তু বীজ দেয়া যাবে না। বীজ দিতে হইলে আপনার গাবিটা যখন আপনি সামনে থাকলে আর জাম দিবে না, তখন বুঝবেন গাবিটা যে তার যে একটা উত্তেজনা ভাবটা নর্মাল হয়ে গেছে, তখন আপনি গাবিটারে বীজ দিবেন। সকালে হিটে আসলে আপনারা রাত্রে মনে করেন 8টা, 9টা, 10টার দিকে বীজ দিবেন। আর বীজ দেওয়ার পর সাইলেন্ট হিটের বীজ দেওয়ার পর আপনারা একটা জিনিস ফলো করবেন, একদিন বা 2 দিন বা আজকে রাত্রে বীজ দিছেন, সকালে দেখবেন আপনার গাবিটা সোয়াদ হয়তো ব্লাড ভাঙে। অনেক গাবি ব্লাড ভাঙলে মনে করবেন আপনার গাবিটা কনসেপ্ট করবে। আমার যতটা গাবিরে বীজ দিছি, আমার মনিরেও যে বীজ দিছি, 1 দিন 2 দিন পরেও ব্লাড ভাঙছে। ব্লাড ভাঙ্গার পরও আমি ডাক্তার সাহেবদের সাথে যোগাযোগ করতাম প্রথম যে ভাই আমি বীজ দিলাম গতকালকে, আজ 1 দিন পরে, 1.5 দিন পরে, 2 দিন পরে দেখা গেছে আপনার কি আছে যে ব্লাড ভাঙতেছে।
তখন ওরা বলছে যে অনেক সময় গরু ব্লাড ভাঙলে আপনার বীজ কনসেপ্ট করে। তো ওইটা আমি প্র্যাকটিক্যালি আমি ওই ডাক্তার সাহেবদের কথাগুলা আমি মাইন্ডে রাখছি। তো আমার মনে করেন আমার সুন্দরী ব্লাড ভাঙছে 2 দিন পরে, আলহামদুলিল্লাহ সুন্দরী কনসেপ্ট আছে। আমার মনে করেন এই যে মনি ব্লাড ভাঙছে 2 দিন যাইয়া প্রায় 2.5 দিনের মাথায়, তারপরেও আলহামদুলিল্লাহ আমার ধারণা মনি কনসেপ্ট করছে, কারণ মনি 21 দিন পরেই আবার হিটে চলে আসছে। প্রথম হিটটা মিস করে পরের হিটটাই আবার সেম 21 দিন পরে আসছে। তো আমি ওইটাই বুঝছি আজ মনির মনে করেন 1 মাস 22 দিন চলতেছে মনির কনসেপ্টের। তো আলহামদুলিল্লাহ আমি 3 মাস গেলে চেক দিব। তো এই জিনিসটাই আপনাদেরকে ভাই বুঝাইতে চাইতেছি, আপনারা সাইলেন্ট হিট কিভাবে বুঝবেন। এই যে কথাগুলা বলছি ওই কথাগুলো আপনারা যদি ফলো করেন আপনারা বুঝতে পারবেন। আরেক ভাই বলছে যে উনার 11 মাসের একটা বগনা খুব ঘন মল ভাঙতেছে। ভাই 11 মাসে 10 মাস যেগুলা ভালো বগনা, যেগুলা পার্সেন্টেজের বগনা, এগুলা 10 মাস 11 মাস থেকেই হিটে চলে আসে, ঠিক আছে। তো এটা যে আপনার গাঢ় মল ভাঙতেছে, এই গাঢ় মলটা ভাইঙ্গা পরবর্তীতে সে একদম পানির মতো পাতলা মিউকাস ভাঙবে। ওটা সাদা একদম পানির মতো দেখবেন। একটা মনে করেন মিউকাসটা আপনি কিভাবে বুঝবেন, যে মিউকাসটা আপনার একদম পাতলা পানির মতো একদম এই পর্যন্ত ঝুলবে, যখন এইখান থেকে তার প্রস্রাবের রাস্তা থেকে এই আঁঠুর কাছাকাছি ঝুলবে একদম সুতার মতো, ওইটা মনে করবেন 100% হিটের মল। আর এই মিউকাসটার সময় যদি আপনারা বীজ দেন 100% আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম হইলে কনসেপ্ট করবে, ঠিক আছে। তো ওই যে 11 মাসের বগনা বাইরে বলতেছি, আপনার এই বগনাটারে কিরমির ডোজ যদি করানো থাকে তাইলে তো ঠিক আছে, কিরমির ডোজ করানো না থাকলে আপনি কিরমির ডোজটা করায়া নেবেন, জিঙ্ক লিভার টনিক্স খাওয়ায়া নেবেন, বেশি বেশি করে কাঁচা ঘাস দিবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আমার মনের মতো, হ্যাঁ, যেহেতু আপনার 11 মাস থেকে ময়লা ভাঙতেছে, আপনার 12-13 মাসের ভিতরে সে কনসেপ্ট করে ফেলবে, ঠিক আছে। তো ভাই আপনার প্রশ্নের উত্তর দিলাম। আর আরেক ভাই বলছে যে আপনার দুধ উলানে বাচ্চা দেওয়ার পর উলানে খুব বেশি চাপ, হ্যাঁ বাচ্চা দেওয়ার পর স্বাভাবিক উলানে চাপ থাকে। তো চাপ থাকলে কি করতে হবে, চাপ থাকলে আপনারা তখন একটু মানে দুধের খাবারটা একটু কমাইতে হবে। আপনারা মিনিমাম 14 দিন তারে একটু কন্ট্রোলে রাখতে হবে। আপনি 14 দিন বাচ্চা দেওয়ার পর আপনি দুধের আশা করবেন না যে আমি এখনই দুধ নিয়ে নিব, না ওই আশাটা করবেন না। আমি বলি এই যে আমার নতুন গাভীটা, এই গাভীটা যখন আমার বাচ্চা দিছিল, বাচ্চা দেওয়ার পর 16 দিনের মাথায় বাচ্চাটা মারা গেছে। তো এই গাভীটার প্রথম যখন বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর গাভীটার প্রচন্ড পরিমাণ উলানের চাপ ছিল। তখন আমি কি করছি, আমি তার কাছ থেকে দুধের আশা করছি না। সে প্রথম মনে করেন 5 লিটার 6 লিটার এরকম দিছে। আমি তার দুধ মনে করেন 10 দিন যাওয়ার পর পরিপূর্ণ তারে আমি দুধের খাবার দিছি, দেখছি তার উলানের চাপ কমে গেছে, দুধের খাবার দিছি আলহামদুলিল্লাহ। প্রথম বিয়ানে সে 16 লিটার দুধ দিছে বাচ্চা থাকতে। তো বাচ্চাটা মারা গেছে, তো এখনো বর্তমানে আমার সে 15-16তে আছে। আজ প্রায় 3 মাস হয়ে গেছে, হ্যাঁ 15-16তে আছে সে এখনো বর্তমানে। তো আপনারা চেষ্টা করবেন দুধের উলানে যখন চাপ আসবে তখন আপনারা বেশি পরিমাণ পানি মারবেন। পানির উপরে কোনো ওষুধ নাই, উলানের চাপের একমাত্র দুধ টানবেন, দুধ টাইনা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা পানি মারবেন, বেশি বেশি করে পানি মারবেন। তো পানি মারলে হবে কি, উলানটা ঠান্ডা থাকবে আর উলানটা আস্তে 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 নর্মাল হয়ে যাবে। নর্মাল হয়ে গেলে উলানটা যখন নর্মাল হবে, চাপ কমবে, তখন যদি আপনারা দুধের খাবার দেন, কাঁচা ঘাস দেন, অটোমেটিকলি ভাই দুধ আসবে, দুধ অটোমেটিকলি নামবে। তখন আর আপনি দুধের চিন্তা করা লাগবে না, দুধ দেখবেন অটো নামতেছে, অটো। আপনি যে পরিমাণ আশা করতেছেন তার চেয়ে বেশি আপনার দুধ নামবে। আর আপনি যদি বাচ্চা দেওয়ার পরেই আপনি দুধের চিন্তা করেন তাইলে আর আপনি ওই গাভী থেকে দুধের আশা করতে পারবেন না পরবর্তীতে, কারণ তারে প্রথমেই আপনি চাপ দিয়ে দুধের কন্ডিশনটা আপনি নষ্ট করে ফেলতেছেন, ঠিক আছে। তো ভাই এইটাই আমি বলতেছি আপনাদেরকে। দেখেন আসলে আমরা খামারিরা খুব খুব বিপদে আছি। আরেক ভাই প্রশ্ন করছে যে ইউটিউবে, হ্যাঁ খামারের ভিডিও দেখায়, খাবারের ভিডিও দেখায়, গাভীর দুধ দহনের ভিডিও দেখায়, সব ভিডিওই দেখায়, কিন্তু স্টাফের কোনো ভিডিও দেখায় না। স্টাফ কিভাবে পাওয়া যায়
স্টাফ কিভাবে আমরা সংগ্রহ করতে পারি। তো এই বিষয় নিয়ে ভাই আমি পূর্বে কয়টা ভিডিও দিছিলাম যে স্টাফ আমি কিছু আমার ভিডিওর মাধ্যমে কিছু স্টাফ আমি কিছু ভাইদেরকে আমি ম্যানেজ করে দিছিলাম, কিন্তু স্টাফের ভিতরেও কিছু স্টাফ আছে প্রতারক। হ্যাঁ, কিছু স্টাফ আছে প্রতারক। যখনই আমার ভিডিওটা দেখার সাথে সাথেই যে যে ভাইদের দরকার স্টাফ, ওই ভাইদের সাথে যোগাযোগ করে স্টাফগুলা, যোগাযোগ কইরা অ্যাডভান্স টাকা নেয় 1000 2000 ওইরকম নেয় গাড়ি ভাড়ার কথা বইলা। হ্যাঁ, যে আমি আসবো, আমার গাড়ি ভাড়া লাগবে, আপনি গাড়ি ভাড়া পাঠান, আমি আসতেছি, কালকে সকালেই গাড়িতে উঠতেছি। কালকে সকাল যাইয়া হ্যাঁ 1 মাস চলে যায়, তার আর কোনো খবর নাই। এগুলো হচ্ছে কিছু স্টাফ আছে প্রতারক, এগুলা। এর জন্য আমি এই স্টাফ নিয়ে আর ভিডিও করতেছি না। স্টাফের আমিও মনে করেন কিছু কিছু সময় স্টাফের যন্ত্রণায় কষ্ট করি, ঠিক আছে। এই যে মনে করেন আজ 2টা দিন আমার দাদা হঠাৎ করে জ্বর উঠে গেছে, ওনার বোনের বাড়িতে গেছে, জ্বর উঠছে, জ্বর উঠার সাথে সাথে আমার ফোন দিছে ফজরের টাইমে, ভাই আমি তো আসতে পারবো না, আপনি আপনার কাজটা একটু কইরা নেন। আজ 2টা দিন ধরে আমি কিভাবে খামারের কাজ করতেছি, কিভাবে ঘাস কাটতেছি, এটা একমাত্র আমি জানি। হ্যাঁ, আমরা খামার আছে, কিন্তু আমার দাদা হয়তো ওনার শরীর খারাপ হয়েছে বিদায় উনি ওনার বোনের বাড়িতে আছে, কিন্তু তারপরেও ওনার শরীর খারাপ, ওনার এত টেনশন নাই। কিন্তু আমার তো টেনশন, ঘুম নাই, নিদ্রা নাই, কারণ আমার জিনিসগুলা এগুলারে তো আমি টাইমলি খাবার দিতে হবে, এগুলারে আমি টাইমলি দুধ দহন করতে হবে। দেখেন আমার ছোট মেয়েটার আপনার মনে করেন ইন্টার ফাইনাল পরীক্ষা চলতেছে, সকাল 5টার দিকে উঠছি, ওইটা আমি গরুগুলারে গোসল করাইছি, আমি গরুগুলারে দানা খাবাইছি, দানা খাবাই আমি দুধ দহন করছি, দুধ দহন কইরা আমি কি করছি, গরুগুলারে কাঁচা ঘাস দিছি, কাঁচা ঘাস দিয়া আমার মেয়েটারে নিয়ে আমি দুধের ক্যান সহ আমি মোটরসাইকেলে কইরা আমি দুধওয়ালাত আমার দুধটা দিয়া আমি আমার ক্যানটা ওইখানে রাইকা আমি ডাইরেক্ট চলে গেছি আমার মেয়ের পরীক্ষার সেন্টারে। ওইখানে পরীক্ষাতে ওরে দিয়া আমি কি করছি, আসছি, আইসা দুধের ক্যান নিছি, খাতায় লেখাইছি, লেখাইয়া এখন আইসা আমি আবার গরুর ঘরে ঢুকছি আমার খামারে। দেখেন এখন আমার গরুগুলা সকালে একবার গোসল করে খাবারে টাবাই গেছি, এখন দেখেন আবার গরুগুলা আমার ভরানো, কারণ আমি যে ওই যে ফাঁকে দিয়া চইলা গেছি, আর গরুগুলা এখানে শুইছে, এখানে মনে করেন পায়খানা করছে, শুইছে, আবার শরীরটা ভরছে। এখন আমি আমার গরুগুলারে আবার নতুন করে পরিষ্কার করে আবার রেস্টে দিব, আর আমি ঢুকবো 3টার পরে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি যে কথাগুলা বলছি, আপনাদের মায়ার আলমগীর ভাই, আপনারা আমার কলিজার ভাইয়েরা আমার ভিডিও দেখেন বিদায় আপনারা কমেন্ট করেন, আপনাদের ভালো মতামত থাকলে আমাকে জানাবেন, আপনারা আমাকে কিছু শিখাবেন, আমি আপনাদেরকে কিছু শিখাবো, ঠিক আছে। এইটা এই শিক্ষণীয় মানে শিকার কোনো শেষ নাই ভাই, শিকার কোনো শেষ নাই। আপনাদের কাছ থেকে অনেক কিছু আমার শিকার আছে, অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখে, ওদের কাছ থেকে আমার শিকার আছে। আমার কাছ থেকে যে আপনারা এত কিছু শিখবেন তাও না, আমিও অনেক বড় বড় ভাইদেরকে আমি ফলো করি, ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।